سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله وبركاته আসলে আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখানো হলো অর্থাৎ যে মাসআলাটা এটা হচ্ছে যে যদি ইমাম সাহেব নামাজ পড়াইতেছে এমন অবস্থায় যদি ইমাম সাহেবের কোনো প্রবলেম হয় বা ওযু চলে যায় বা কোনো সমস্যার কারণে যদি সে নামাজটা আর কন্টিনিউ করতে না পারে এমন অবস্থায় সে কি করবে তার জন্য করণীয় কি সে তার পিছন থেকে একজনকে তার খলিফা বানায়া ইমামের জায়গায় দিয়া সে চলে যাবে বাহিরে অথবা তার অন্য কোনো সমস্যা হলে সে এখানে বসে থাকবে আর যদি এখন ইমাম ব্যতীত এটা যদি কোনো মুসল্লির হয় বা মুসল্লির যদি ওযু চলে যায় এমন অবস্থায় সে কি করবে যদি মুসল্লির ওযু চলে যায় নামাজরত অবস্থায় তার যদি কোনোভাবে সম্ভব হয় যে কোনোভাবেই মানে যদি সম্ভব হয় সে যেন বাহিরে চলে যায় সেটা নামাজের সামনে দিয়ে যাওয়া কিন্তু ঠিক না তবে এমত অবস্থায় সে যদি এক কাতার সামনে দিয়ে যায় ওই সাইডটা বাহিরে বের হইতে পারে মানে এক কাতার ওই তার কাতারটা শুধু অতিক্রম করে যদি সে বাহিরে যাইতে পারে তাহলে সে ওই নামাজের সামনে দিয়েই সে বাহিরে চলে যাবে আর যদি অনেক বড় লম্বা জামাত হয় যে তার বেরোনো সম্ভব না সেই ক্ষেত্রে সে কি করবে সে চুপচাপ ওইখানে সে বসে যাবে সে নামাজ আর কন্টিনিউ করবে না সে রুকু সেজদা করবে না ওযু ছাড়া নামাজ পড়া যাবে না রুকু সেজদা করা যাবে না হতে পারে তুমি এটা ভাবতে পারো লজ্জার খাতিরে মানুষ কি ভাববে মানুষ লজ্জা দেবে মানুষ মনে করবে আমার ওযু নাই এটা মনে করে তুমি আল্লাহর সাথে শয়তানকি করতে পারো না আল্লাহর সাথে অভিনয় করতে পারো না তোমার যদি সমস্যা হয় তুমি সেখানে বসে যাইবা চুপচাপ বসে থাকবা নামাজ শেষ হওয়া পর্যন্ত আর যদি সম্ভব হয় তুমি তোমার ওই কাতার থেকে সোজা সামনে দিয়ে যায়া তোমার ওই সাইড দিয়ে তুমি বাইরে চলে যাবা ইমাম সাহেবের ওযু চলে যায় তাহলে ইমাম সাহেব কিন্তু সেখানে চুপচাপ এমনি বসে থাকতে পারবে না ইমাম সাহেব কারণ তার পিছনে অনেকগুলো মুসল্লি আছে তো এই জন্য ইমাম সাহেবের করণীয় কোনো একজনকে খলিফা বানায়া ইমামের জায়গায় দাঁড় করানো ইমাম বানায় দেওয়া আর যদি মুসল্লিদের কোনো সমস্যা হয় সে যদি পারে সম্ভব হয় বাহিরে চলে যাবে আর সম্ভব না হলে ওই জায়গায় দাঁড়িয়ে থাকবে অথবা বসে থাকবে তো মাসালাটা আমাদের জানা হয়েছে তো ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ যদি আমাদের এরকম কোনো সমস্যা আমরা এটা মানতে পারবো তো ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে মানার তৌফিক দান করুন